ঘোষাল বাবু, আমার কাজ তাহলে হয়ে গেছে। বাড়ির অন্য মহিলাদের বলুন একটুখানি ওই ধরাধরি করে বৌমাকে ঘরে নিয়ে যেতে, খানিক বাদেই বৌমার জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ, তুমি তুমি যে আমার কি উপকার করলে না, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব। যাই যাই কথা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ বিষ্টু, চল 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 বাবা, চল, ঘরে ফিরতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার পাওনা গন্ডা নিয়ে এখানে বরং দুপুরের খাবারটা খেয়ে যাও তোমরা। কর্তা, আমি একটা কথা বলবো, ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন, আর খাওয়াটা অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে। আপনাদেরও তো এই কম ধকল গেল না এখন। বলছো, তা অবশ্য যা বলেছো ঠিক। ঠিক আছে, তোমার কথাই থাক। জানো তো মা, ডাকিনী বলেছে আমাদের বংশ ঝাড়ে বংশে নির্বংশ করবে। কি অলক্ষণী কথা! আমি সাত করে কি ভয় পাই? কি যে আছে আমার কপালে কে জানে। ও নিয়ে তুমি ভেবো না, বাবা আমাকে সব শিখিয়ে রেখেছে। বিপদ এলে কি করতে হবে না করতে হবে আমি সব জানি। না রে, সবটা তো এখনো তোকে শেখানো হয়নি, তবে আজই তোর শিক্ষা সম্পূর্ণ হবে। চল চল, তুই আমার সাথে এখন। যা যা শেখাচ্ছি মন দিয়ে শোন, একটুও যেন ভুল না হয়। ঠিক আছে, একটুও ভুল হবে না বাবা। প্রথমে হোমাগ্নি জ্বালাবি, তারপর আসন করে যজ্ঞে বসে এক মনে কৃত্যা রাক্ষসীকে ডাকবি। একমাত্র একমাত্র সেই পারে দুষ্টু আত্মাকে হত্যা করে আমার প্রাণ বাঁচাতে। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ।